ও মেঘ, ভালো আছো? আমি ভালো আছি। কোথায় যাইতাছো? কৈলাসে? কৈলাসে যাইলে দেবাদিদেব মহাদেবরে কইও মা দুর্গার সঙ্গে যদি আইতে চায় তাইলে যেন লজ্জা না পায়। লক্ষ্মী দিদি, সরস্বতী দিদিরে, গণেশ দাদা, কার্তিক দাদারেও আইতে কইও। আর তুমি কৈলাসে যাইয়া মা দুর্গারে ভালো কইরা সাজাইয়া দিও, কিন্তু আমরা দেখুম। তোমারে কইয়া দিলাম, নাইলে কিন্তু আমি রাগ করুম। তুমিও আইসো, তবে বেশি জল ঝরাইও না, তাহলে লোকের আনন্দ নষ্ট হইয়া যাইবে। বুঝছো? আমার কথা শুনছো? তখন দেবতারা বললেন, সর্বনাশ! ব্রহ্মা মহিষাসুরকে এমন বর দিল যে কোনো দেবতা তাকে হত্যা করতে পারবেন না। তখন ভগবান বিষ্ণু প্রচণ্ড ক্রোধান্বিত হলেন। তিনি ক্রোধান্বিত হওয়ার পর তার মুখ থেকে নির্গত হলো তেজ। দেবাদিদেব মহাদেবেরও মুখ থেকে বেরিয়ে এলো মহাতেজ। সমস্ত দেবগণের শরীর থেকে বেরিয়ে এলো তেজ। সেই সমস্ত তেজ মিলে সৃষ্টি হলো দেবী দুর্গার। দেবী দুর্গার 10 হাত, হাতে 10 রকম অস্ত্র। সেই অস্ত্র নিয়ে বাহন সিংহের পিঠে চেপে, বাহন কি? দেবী দুর্গার বাহন হলো সিংহ, গণেশের বাহন হলো ইঁদুর, কার্তিকের বাহন হলো ময়ূর, মা লক্ষ্মীর বাহন হলো পেঁচা, আর মা সরস্বতীর বাহন হলো রাজহংস। দেবী দুর্গা সিংহের পিঠে চেপে মহিষাসুরের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হলেন। এসব কি সত্যি? মিথ্যা কি করে বলি বলো রুকু বাবু? মুনি ঋষিরা বলে গেছেন যে সব সত্যি। পুরাণ সত্যি, বিজ্ঞান সত্যি, ইতিহাস সত্যি, ভূগোল সত্যি, পুজো সত্যি, উৎসব সত্যি, রাজনীতি সত্যি, আন্দোলন সত্যি, বিচার ব্যবস্থা সত্যি, ঘোড়ার ডিমও সত্যি। টিভিতে নিউজ চ্যানেলের বিতর্ক দেখতে আমার খুব ভালো লাগে। এই পক্ষে বিপক্ষে যে বিতর্ক হয়, এই বিতর্ক থেকে আমি অনেক কিছু শিখতে পারি, জানতে পারি। আমি যখনই সময় সুযোগ পাই তখনই আমি এই বিতর্কগুলো দেখি, যে কিভাবে বলতে হয়, না বলতে হয়। হ্যাঁ, পক্ষে বিপক্ষে এটা সত্যি। ডিবেট, অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকেই জানি ডিবেট ইনভাইট নলেজ। সেইটা আমার কাছে খুব ভালো লাগে। তা এই টিভি নিউজ চ্যানেলে যখন ফাইন্যান্সিয়াল করাপশান নিয়ে ডিবেট হয়, তখন আমার সত্যজিৎ রায়ের শাখা প্রশাখার
সেই বিখ্যাত সিনটার কথা মনে পড়ে। সেটা হচ্ছে টেবিলে সমস্ত ভাইরা বসে কথা বলছে, কথা বলতে বলতে করাপশনের বিষয় এলো। যখন করাপশনের কথা দীপঙ্কর দে, তার মানে কত নম্বর মেজো ভাই বোধহয়, সে আর কি মানে তার বড়দার ফাইন্যান্সিয়াল করাপশনের কথা একটার পর একটা বলতে শুরু করলো, তখন মেজদা আর কি সৌমিত্র চট্টোপাধ্যায় টেবিলের উপর বাঁ হাতে চাপড় মারতে শুরু করলেন। অসাধারণ সত্যজিৎ রায় করেছিলেন এটা। তা আমি যেটা বললাম প্রথমে, সেটা হচ্ছে জয় বাবা ফেলুনাথের প্রথম সিনটা। আজকে সত্যজিৎ রায় যদি বেঁচে থাকতেন, হয়তো আমার মতন করেই উনি আর কি বলতেন। এখন যা সামাজিক পরিস্থিতি, তাত্ত্বিক মানুষরা তত্ত্ব নিয়ে থাকে, আর অ্যাক্টিভিস্টরা প্রায়োগিক ক্ষেত্রে কতটা সফল সেটা দেখে। তা এবার পুজোর তিথি স্বল্পতা নিয়েও বিতর্ক, আর উৎসব নিয়ে তো বিতর্ক আছেই। শুদ্ধ উচ্চারণ না শুদ্ধ ভাব, ভাবেষু বিদ্যতে দেবা। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব একটি ঘটনার পরিপ্রেক্ষিতে বলেছিলেন, ভাবেষু বিদ্যতে দেবা মূর্খা বদন্তি ওং বিষ্ণায় নমঃ, বুধা বদন্তি ওং বিষ্ণবে নমঃ, উভয়ও তু সমান পুণ্যম। যদি শুদ্ধ ভাব, ভক্তি এবং মনকে শুদ্ধ করা যায়, না হলে হাজার শুদ্ধ উচ্চারণ করলেও ঈশ্বরের স্পর্শ পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। এবারে শুদ্ধ উচ্চারণ যারা করতে পারে, তাদের কি ভক্তিভাব থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে। কিন্তু বেশিরভাগ মানুষের মানসিকতা হয়ে গেছে ওই পুস্তক কেন্দ্রিক, অর্থাৎ যে আমি কতটা রিচুয়াল মেনে সব কিছু করতে পারবো। রিচুয়াল মানে কি? বাধ্যবাধকতা, বাই কম্পালশন। সেটা শুধু আধ্যাত্মিক ক্ষেত্রে নয়, জীবনের যে কোনো ক্ষেত্রেই আমরা সেটা দেখতে পাই। যারা নিজেদের বিজ্ঞানমনস্ক মুক্ত মনা বলে দাবি করে, তারাও আর কি ওই বিজ্ঞান নামক সংস্কারে আটকে থাকে। কারণ বিজ্ঞানের মতে কোনো সত্যই শেষ সত্য নয়। আজকে যেটা মানে সত্য, সেটা ভবিষ্যতে কি সত্য থাকে? যে কোনো বিষয় সেটা দেখতে পাওয়া যায়। আর অনুভূতির জগতের বিষয় তো বাদই দিলাম। না, আমি বলতে চাইছি এই কারণে যে তিথি যাই থাক, তিথি স্বল্পতা যেমনই থাক না কেন, এই সনাতনী পঞ্জিকা মত অনুসারে সেইটা নিয়ে এত মতানৈক্য বিতর্ক কেন আমি বুঝি না। আমার স্মৃতিশক্তি যেহেতু ঈশ্বরের কৃপায় একটু অন্যরকম, আমার ছোটোবেলায় 1999 সালে আমার মনে আছে, ভোর 4টের সময় উঠে আমি স্নান করে সন্ধি পুজো ও অঞ্জলি দিয়েছিলাম। বি স্পিরিচুয়াল, নট রিলিজিয়াস। শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন, পাঁজিতে লেখা আছে 3 আনা জল, পাঁজি টেপো, এক ফোঁটাও পড়বে না। কে কত ভালো গীতা, ভাগবত, বেদান্ত, কোরআন শরীফ, বাইবেল, ত্রিপিটক মুখস্থ বলতে পারে, তার উপরে তার আধ্যাত্মিক ঐশ্বর্য বা আধ্যাত্মিক প্রাপ্তি নির্ভর করে না। ভাবেষু বিদ্যতে দেবা, মন শুদ্ধ মন, ঠাকুর বলতেন শিশু সুলভ মন। এবার তার সঙ্গে জ্ঞান যদি থাকে, তবে তো সোনায় সোহাগা, দুটো মিলে। তবে সে খুবই কম মানুষের সেই ক্ষমতা বা সেই যোগ্যতা থাকে।
ওই জন্য রিচুয়াল নিয়ে এত বিবাদ অর্থহীন। এবার একটু উৎসব কেন্দ্রিক বিতর্কে আসি। ওই পুজো নিয়ে যেমন ভাব ছেড়ে মাধ্যম নিয়ে চুলোচুলি মতানৈক্য বিতর্ক, ঠিক উৎসবও এই কেন্দ্রিক, যে উৎসবে অংশগ্রহণ কে করবে না করবে সেই কেন্দ্রিক যেটা, সেটা হচ্ছে লক্ষ্য ছেড়ে উপলক্ষ্য নিয়ে টানা হ্যাচড়া। লক্ষ্য হচ্ছে বিচার, সেই বিচার পাওয়াটা হচ্ছে আসল বিষয়। আমাদের দেশে বিচার যে কিভাবে হয় সবাই জানে, যে কোনো শিক্ষিত মানুষ জানে। সে তো রাতারাতি বিচার তো হয়ে যায় না, সেটা হবেও না। তা বিচারের জায়গা ছেড়ে কে প্যান্ডেলে ঠাকুর দেখতে গেল, কে উৎসবে অংশগ্রহণ করলো, বিরিয়ানি আইসক্রিম খেলো, সেটাই আর কি মুখ্য ব্যাপার হয়ে আর কি দাঁড়িয়েছে এখন আর কি। তাই দেখতে পাই আর কি, পাই না, দেখতে পাচ্ছি। ওই ভাব ছেড়ে মাধ্যম নিয়ে যেমন চুলোচুরি, তেমনি লক্ষ্য ছেড়ে উপলক্ষ্য নিয়ে ঠেলাঠেলি, আর একজন আরেকজনকে আক্রমণ করি, যা সম্পূর্ণ অর্থহীন। ও মেঘ, অনেক কথা কইলাম, মনে আছে তো প্রথমে কি কইছি? কৈলাসে যাইয়া, যখন তুমি তো কৈলাসে যাইতাছো, কৈলাসে যাইয়া মা দুর্গারে ভালো কইরা সাজাইয়া দিও, সাজাইয়া পাঠাইও, দেবাদিদেবরেও কইও, লক্ষ্মী দিদি, সরস্বতী দিদি, কার্তিক দাদা, গণেশ দাদারেও কইও আইতে, যেন তারা লজ্জা না পায়। আর তুমিও আইও, কিন্তু বেশি দুষ্টুমি কইরো না, তাহলে লোকে মারে দেখতে যাবে কেমন করে, সেইটা একটু ভাইবো। সব সত্যি, সব সত্যি, সব সত্যি। পুরাণ সত্যি, বিজ্ঞান সত্যি, ইতিহাস সত্যি, ভূগোল সত্যি, পুজো সত্যি, উৎসব সত্যি, রাজনীতি সত্যি, আন্দোলন সত্যি, বিচার ব্যবস্থা সত্যি, ঘোড়ার ডিমও সত্যি।